হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে খাসির পায়া বা নেহারি, আবার অনেকেই বলে থাকেন খাসির স্যুপ। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে মারাত্মক মজা। রুটি কিংবা পরোটা অথবা নান রুটির সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর সবচাইতে সহজ হচ্ছে এই নেহারিটা তৈরি করা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে এই খাসির নেহারিটি খুব সহজেই তৈরি করতে হয়। এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির পায়া নিয়েছি, আর এগুলোর সাথে যথাসম্ভব চেষ্টা করেছি একটু মাংস রাখার জন্য, তাহলে কিন্তু খাসির পায়াটা খেতে খুবই ভালো লাগে। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি রান্নার প্রসেসে। বড় একটা হাঁড়িতে সবগুলো পায়া দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা, 3টা এলাচ, 3টা দারচিনি, 4-5টা গোলমরিচ এবং 3-4টা লবঙ্গ, দিচ্ছি তেজপাতা 2-3টা মাঝখান থেকে চিড়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সবগুলো মশলাই কিন্তু যেই পরিমাণে হাঁড়ি নেবেন সেই পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পানি, আর যেই পরিমাণে আমরা হাঁড় নিয়েছি তার 3 ডাবল পানি দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি বলক আসার জন্য। আর এটাকে কিন্তু আমি অবশ্যই আগের দিনের মা খালারা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে রান্না করব, চুলায় জাল করে অনেকটা সময় ধরে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। বলক চলে এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে চুলায় রাখবো মিডিয়াম আঁচে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার মতো। এতে করে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টার পর। 4.5 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এর মাঝখানে কিন্তু নেহারি খুব বেশি নাড়ার দরকার হয়নি, আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে একদম মিডিয়াম আঁচে কিন্তু পানিটা প্রায় অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, আর হাড্ডিগুলো মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে, মাংস একদম খুলে আসছে। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে নেহারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নেহারিটাকে চুলায় ঢেকে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নেহারিটা আমরা একটা ফোড়ন দেব নেহারির ভেতরে, সেটা তৈরিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আপনারা চেষ্টা করবেন এটা ঘি দিয়ে তৈরি করার জন্য, তবে তেল দিয়েও তৈরি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, তবে ঘি দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এবার ঘিয়ের সাথে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। 1 মিনিট ভাজার পর এখানে আমি 3-4টা শুকনো আস্ত মরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা। এখন আমি মিডিয়াম আঁচে এই সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে বাদামি করে নিচ্ছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর কালার আনার দরকার নেই, এতটুকু কালারেই হয়ে যাবে। এখন আমি নেহারির মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর নেহারিটা কিন্তু এখনও চুলায় আছে। এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু নেহারিটা খেতে ভীষণ ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু আপনারা ফোড়নটা দেবেন, কারণ ফোড়ন ছাড়া কিন্তু নেহারি খেতে ভালো লাগবে না। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর 2-1টা বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এতে করে ভাজা মশলার ফ্লেভারগুলো সম্পূর্ণ নেহারিতে খুব ভালো করে ছড়িয়ে যাবে, আর নেহারিটা খেতেও ভীষণ ভালো লাগবে। ফিরে আসছি নেহারিটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে।
তৈরি হয়ে গেছে ভীষণ মজার খাসির পায়া বা নেহারি। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা কিন্তু এখানে ধনেপাতা কুচিটাও ছড়িয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপিগুলো লিখিত আকারে শেয়ার করি। আপনারা চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।